কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আবার ডাটা মা সকালে ডাটা এসে দেখি ডাটা আছে পড়ি আছে। আমি নিজের হাতে বানিয়েছি। ওই যখন দিচ্ছ খুব উপকার, আমার খুব উপকার হয়েছে। প্রচন্ড ফুলে গিয়েছিলাম, পা প্রচন্ড ফুলে গিয়েছিল, এখন মোটামুটি ঠিক আছে। আমারও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্ট থেকে অনেকটা রেহাই পেয়েছি। কোথা থেকে আসছেন মা? এই বর্ধমান থেকে। একবারই এসেছিলেন? না, একবারে সেই একবার দুবার আসছেন মা। ডাটা মা ডাটা দিয়েছে। একবার সবাই বলবেন জয় কৃষ্ণকালী কাল আবার ডাটা। হ্যাঁ, কালী মায়ের জয়। মা রেডি। এই মা অনেক উপকার পেয়েছে। বলো মা কি উপকার হয়েছে বললে? আমার বোনের বাচ্চা হতে গিয়ে খুব কষ্ট হয়েছিল। আমি মায়ের নাম জপ করেছি, আমার জবা ফুল খাওয়ার নরমালেই বাচ্চা হয়ে গেছে। কোথা থেকে আসছেন? প্রথমবার আসছেন? হ্যাঁ, এই প্রথমবার। আর আমার একবার বাড়িতে নাম জপ করেই নরমালি হয়েছে। ঠিক আছে। আমি কার কি মাকে দেওয়ার জন্য এনেছেন? দিন মাকে দিন, কার্ড নিজের হাতেই দিন। একটা ফল নিয়েছি, কেউ সবাই প্রণাম করবে না। এই বাবা মাকে মানসিক করেছিল, মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। কার আমায় প্রণাম করো না। আমি বারবার বারণ করছি আমাকে প্রণাম করবে না, কেউ আমায় প্রণাম করবে না। মাকে 3 মাকে 3টে শাড়ি দিয়েছে এই মা। উপকার পেয়েছে মা। 3 মাকে 3টে শাড়ি দান করেছেন, অনেক উপকার পেয়েছেন। আর একটা ভক্ত মা বাবা উপকার দিয়েছে। অনেক শারীরিক সমস্যা ছিল, ভালো হয়ে গেছে। কবে এসেছিল মা? একবারই এসেছিল, ঠিক হাত পেয়ে গেছে। আমি বললাম না কেউ কিছু বলো না, 30 টাকাও বেরিয়ে যাও। তোমাদের যা বাধা বিপত্তি আছে মা এমনি কাটিয়ে দেবে। আমার ছেলের জন্য এসেছি। কোথা থেকে আসছো তুমি? আমি এসেছি হুগলি থেকে। হুগলি থেকে। মায়ের কোথা থেকে আসছো? আমরা সোদপুর থেকে। সোদপুর। একবার সবাই বলবেন জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ও আমি জানি একটা সহজে মা এইদিকে দেখাও। আমি জানি এখানে যদি 2 লাখ ভক্ত হয়, 1 লাখ দিচ্ছি বেটা, 1 লাখ বেশিরভাগ 1,90,70,000 ভক্ত। চুপ করবেন একটু, সবাই চুপ করুন। 1 লাখ 2 লাখ ভক্ত কিন্তু ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে আসেন। আবার এমন এমন কৃষ্ণকালী মায়ের ভক্ত আছে যারা 10 বার 11 বার 12 বার 13 বার এসেছেন, আমরা নিজেই জানি। দেখো প্রথমবার এসেছি, বাচ্চা এসেছিল বৌমা। এই মানে একবার আসি, মানে পয়লা পৌষ এসেছিল, তার পরের বাড়ি বাচ্চা এসেছিল। কোথা থেকে আসছেন বাবা? চন্দন দিক থেকে আসছি। চন্দনপুর থেকে আসছেন বাবা। একবার এসে মায়ের কাছে বলে গিয়েছিলেন বৌমা মা হচ্ছেন, তাই মায়ের মন্দির করার জন্য বাবা খুশি করে 500 টাকা দানও করেছেন, যাতে খুশি হয়ে বাবার নামটা লিখে নাও। নিরঞ্জন ঘোষ। এই মা দেখো অনেক মা এসে কাঁদছে আনন্দে আপ্লুত, কারণ চোখের জল ধরে রাখতে পারছে না। আমি ঘরে বসে নাম জপ করি। আমার ছেলে পার্মানেন্ট হয়ে গেছে, পার্মানেন্ট ছিল না। আমি ওইখানে ঘরে বসেই নাম জপ করতাম। কোথা থেকে আসছেন মা? নৈহাটি থেকে। এবার বলি কে আনিল রে জয় কৃষ্ণকালী মায়ের জয়। কে আনিল রে? কে আনলো? জয় কৃষ্ণকালী জয়। এটা কে দিয়েছে স্বয়ং মা? আমি আমার আনার ক্ষমতা নয়, বারবার বলবো এটা আমার 7 জন্মের পুণ্যের ফল। বলে না 7 জন্ম পুণ্য করলে 1 জন্মে পাওয়া যায়। এটা আমার সঞ্চয় ছিল হয়তো, কিন্তু আমি ভাবি মাগো তোমাকে শুধু 22 বছর পুজো করলাম, 22, কিন্তু আমি তো তোমাকে এখনো আমি ওখানে গেছি গিয়ে বলছি ও মা দেখো বাবা কাপা কি সুন্দর ধ্যান করেছে, কমলাকান্ত ধ্যান করেছে তোমার পরম সন্তান। আমি কিন্তু ধ্যান ফ্যান করতে পারবো না, কারণ আমার অত চঞ্চল যা মন। আমি শুধু তোমায় ভালোবাসি মা। তুমি যে রত্ন, তুমি আমার কাছে এসেছো, আমি তোমাকে বুকে আগলে রাখবো মা। আমি যা ছটফট যা চঞ্চল, আমি ধ্যান করতে পারবো না, কিন্তু আমার যতটা শরীরে রক্ত আছে সব সময় আমার মা মা মা। মাকে যে ভালোবেসেছি গো, জীবনে কিচ্ছু চাই নেই। মা আমার জীবন, মা আমার প্রাণ, মা আমার সব। কারণ ওকে ছাড়া আমি অন্ধকার, বিশ্বাস করো। এই যে তোমার সঙ্গে কথা বলছি না, কিন্তু আমার বুকটা হাতি দেখো মা মা সব সময়। কেন যায় আমি জানি না কেন হয়, সব সময় মা 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 হয়েই যায়, সব সময় বলেই যায়। কারণ তোমরা সবাই জানো
মাকে আমি জীবন দিয়ে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। জয় কিছু মা চেয়েও না। জয় মায়ের জয়। মায়ের কাছে কিছু চাইতে হয় না, না, মাকে ভালোবাসলে অটোমেটিক তোমাকে দেবে। দেখবে এই যে বাবা একবারই এসছেন, তারপরে মাসে তিনি সুখবর। তোমরা সবাই জানো যে বাধাগুলো থাকে এই ত্রিশূল ছোঁয়ানোর পর সেই বাধাগুলো কেটে যায়, আপনারা সবাই জেনে গেছেন। তাই একবার উলুধ্বনি দাও। মায়ের জয়। মা হয়েছে? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ওরা বল মায়ের জয়। লাই নেবে না, আমি দেবো না বেলাই নেই। এই মা অনেক উপকার পেয়েছে। আমি উপকার পেয়েছি মা, সবাইকার সামনে বলছি। আমার অনেক দিনকার হয়েছে, আমার 38 বছর আমার কোমরে হয়েছে আর এই ঘা হয়েছে। এই মায়ের মতো মা কোথাও নেই, আমার ভালো হয়েছে আর কোমরটা ভালো করে দিতেই হবে। এই মায়ের মতো মা কোথাও নেই, তিনি কৃষ্ণ তিনি কালী। দেখাও মা ঘাটা একটু, এই দেখতে পারো শুকনো ঘা ছিল আমার। এইখানে এইটা। আমি মায়ের জব করেছি, জব করতে আমার ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? কাষ্টকুম্ভ থেকে আমার ছেলে এসেছিল আগে একবার এসেছিল? আমি অনেকবার আসছি। আর এই মা এসেছিল? এই ও তো নাম জপ করেই পায়ের ঘা ভালো হয়ে গেল। ভালো হয়ে গেছে, এমনই মা। এবার আর মা জয়। মা স্টার্ট, মা শুরু। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে। আমার মা খুব হাঁটতে পারতো না, আমার মা হাঁটতে পারে এখন, অনেক ওষুধ কম খায় না, ওষুধ খাই কিন্তু এখন এটা টিউমারটা আমার ধরা পড়েছে। আমি 3 বার এলাম মা, প্রত্যেক মাসে মাসেই আসছি আমি। মাকে আলু দিয়েছে একবার। এখন তো আলু দিচ্ছি মায়ের জন্য, পাকে এনেছি হরিণর দেবো মা, বাতাসা হরিণর দেবো মা। এই মা হাঁটতে পারতো না, মা এখন হাঁটতে পারছে। নার্ভের প্রচুর ওষুধ খেতেন, এনি মেডিসিন খেতেন। মায়ের কাছে 3 বার আসে, মেডিসিন এখন অনেক কমে গেছে। মাকে গরমের পাখা এনেছে, খুব সুন্দর একটা পিতলের পাখা। আর মামা 1 বস্তা আলু দিয়েছে। সবাই জানেন প্রতিদিনই প্রায় সময় ভোগ হয়, যার ভোগে কাজে লাগে। কোথা থেকে আসছেন মা? মা আমি কলকাতা থেকে এসেছি, কিন্তু শ্বশুরবাড়ি এখানে বর্ধমানে। বাতাসা হরিণর দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাকে মনে প্রাণে ভালোবাসুন। আমি যেখানেই যাই মায়ের সাথে বিজলি কথা বলি, আমার কথা বলতে ভালো লাগে মায়ের সাথে। মা যে আমার অমূল্য রতন, মা যে আমার অমূল্য ধন, এই ধনকে আমি হারাতে চাই না গো মা, আমি হারাতে চাই না। মাকে আমি খুব ভালোবাসি, তোমরা সবাই জানো। একবার সবাই বলবেন জয়। মায়ের জয়। হে আনিল রে, কোথায় ছিল রে। মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে। মা তুমি বলো মা। আমার আর্থারাইটিস ব্যথা আর কোমরের ব্যথা, ঘরে বসে বসে আমি নাম নিয়েছি, নাম নিতে আমার অনেকটা কমে গেছে। তাই মায়ের জন্য আমি মালা, আমার ছেলের চাকরি হয়েছে তাই 6 ফুট ছেলে আমার, সেই 6 ফুটের ছেলের এই মালা নিয়ে এসেছি। 6 ফুটের ছেলের মালা একটু দেখান। ছেলে মা মানসিক করে গেছিল, ছেলে 6 ফুট 6 ফুটের জন্য মালা অর্ডার করে করিয়ে নিয়ে এসছে। আর আমার এই বড় ছেলের চোখটা ভালো হয়েছে, একটু মাকে যদি পরিয়ে দেন খুব ভালো হয়। মা বাবা তোমার চোখ লাল হয়েছিল? হ্যাঁ, চোখ শুধু লাল ঘরে বসে নাম জপ করেছিলেন? ঘরে বসে নাম জপ করেছি। আগে এসেছিলেন মা? আগে 7 তারিখে এসেছিলাম ডিসেম্বরে, খুব গন্ডগোল ছিল বলে আমরা আসিনি, ওই দিক দিয়েই চলে গেছি। কোথা থেকে আসছেন মা? আমি এসেছি বেহালা ঠাকুরপুকুর। বেহালা ঠাকুরপুকুর। হ্যাঁ ঠাকুরপুকুর। এটা আমার এই বড় ছেলের নামে, এটা আমার ছোট ছেলের নাম সুমন দাস। ছেলে যত লম্বা তত বড় মালা নিয়ে এসছে মায়ের জন্য। এই যে মানসিক করেছিল যে আমার ছেলে যত বড় তত বড় তত মালা মালা দেবো। দেবো, হ্যাঁ। মানসিক করে গেছিল। চাকরি হয়েছে। মা অনেকগুলো উপকার পেয়েছে মা, 3টে। হ্যাঁ, 3টে। ছেলের চোখ লাল ভালো হয়েছে, ভালো হয়েছে। ছোট ছেলে চাকরি পেয়েছে, বাবা অনেক তোমার অনেকটা মহাদেব ভালো হয়েছে, অনেকটা ভালো। এবার সবাই বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় তারা মালাটা পরে নেবেন। মাকে একটু পরিয়ে দেন, আমি একটু দেখবো। এখন পরিয়ে দেবো না সন্ধ্যা সময় পড়াবো? হ্যাঁ, দুটো মালা আছে। তাহলে এটা আমি সন্ধ্যা সময় পড়াই? এটা এখন এইটা জবাটা জবাটা আমি এখন পরে দিচ্ছি, কারণ মায়ের মালাগুলো প্রচুর মালা পড়া। খুলতে হবে না, খুলতে হবে না, এমনি দিন। আগে না শিবের মালা আছে, এমনি দিন, মা পুড়িয়ে দেবে। আমাকে দাও জবার মালাটা পরিয়ে দিচ্ছি। না একটা মালা আমার এই যে বড় ছেলে নামে জবার মালাটা একটু পরিয়ে দেবে। আমি পরিয়ে দিচ্ছি মা।
এটাও 6 ফুটের, এটাও 6 ফুটের মালা আছে। জয় তারা মামান তারা জয় জয়। এই মা প্রদীপ এনেছে। কোন মা বললো মুখে ঘা ভালো হয়েছে? যাই হোক, এক মায়ের বহু বছরে মুখের ঘা ভালো হয়েছে, তাই মা অনেক উপকার পেয়ে মাকে শাড়ি দিয়েছেন। আর এই মা পঞ্চপ্রদীপ এনেছে। কেন মানে এসছে? মানে সঙ্গে সঙ্গে ফল পেয়েছি। কবে? 3 দিনের মধ্যে। কবে এসেছিল মা? রবিবার। মা একটা সুন্দর শাড়ি দিয়েছে আর মা প্রদীপ নিয়ে এসছে। কেন নিয়ে এসছে তোমরা সবাই জানো। 3 দিনের মধ্যে মা কাজ পেয়েছে। কোথা থেকে আসছো মা? দাসবেরিয়া। আবার এসছিল 3 দিনের মধ্যে, আবার তুমি এসছো। ও সবাই বলুন জয়। মা ছিলেন, মা আছেন, মা থাকবে। জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোরই তো খুলে গেছে নাকি? কারো যদি হাতের পাত খুলে যায়, আপনারা দাঁড়া, এটা দেখা ধরো তো দাদা। এই মা অনেক উপকার পেয়েছে। মাকে বড় প্রদীপ মানসিক করেছিল। মা আগে এসেছিলেন ঘরে বসে নাম জপ করে মা অনেক উপকার পেয়েছে। মাকে প্রদীপ দিয়েছে। কবে থেকে আসছো মা? ভাই চুপ করে একবার সবাই বলুন জয়। কৃষ্ণকালী মায়ের জয়। আমি বলে দিই একবার, দেখো এটাই তো মায়ের লীলা। যে সমস্যা সমাধান করে তারও তো অনেক সমস্যা থাকে। যেখানে স্বয়ং গোবিন্দ মাতার ওপর আছে, যিনি তো কৃষ্ণ তিনিই তো কালী, যিনি কৃষ্ণ তিনিই কালী, আলাদা করে কিচ্ছু নেই। ভগবান এক এবং অদ্বিতীয়। যেন মায়া হচ্ছে ব্রহ্মময়ী। গোটা ব্রহ্মটা যার হাতের মধ্যে আছে, যার কাছে আছে। কৃষ্ণকালী মা বা তারা মা বলো, বা আদ্যাপীঠে আদ্যা মা বলো, বা ভবতারিণী মা বলো, মা তো সে একটাই রে। মা তো একটাই। আমরা নানা রূপে মা নানা নামে মা লীলা করতে এসছেন। যেমন বাবাকে বড় মাকে জাগিয়ে দিয়েছেন, বড় মা, তবেই তো আমরা চিনেছি বড় মা। আমরা কি বড় মাকে চিনতাম কার জন্যে? হ্যাঁ, কারণ একবার চুপ করে একবার দেখো, বড় মাকে কেউ চিনলাম, এইভাবে চিনলাম। ভবতারিণীকে কার জন্য চিনলাম? মায়ের পরম সন্তান পরম অংশ দেবে চিনলাম। তাহলে এক এক জন্যে তো আমরা চিনতে পারি, এটা তো মায়ের লীলা। আর যারা মাকে নিয়ে থাকে তাদের জীবনে ঝড় বেশি আসে, তাতে কোনো দুঃখ নেই। যদি আমি সত্যের পথে থাকি, যদি আমি কারোর এক বিন্দু উপকার করে থাকি, তাহলে আমার কোনোদিন ক্ষতি হবে না, আমার দৃঢ় বিশ্বাস। তোমরা সবাই জানো আমি টাকা পয়সা কোনোদিন চাই না। তোমরা যা দান করেছিলে, মায়ের আজকে 2 বিঘে জায়গা হয়েছে। তোমরা যেটুকু দান করবে মায়ের মন্দির হবে। তোমরা যা মন্দিরের জন্য যাও, সেটাই মায়ের মন্দির নির্মাণে খরচা করছি। মায়ের ভোগ ঘর, মায়ের থাকার জন্যে ওয়াশরুম সবই করছি, তোমরা সবাই জানো। দেখো এই বাচ্চাটা দেখো, এ চরম উপকার পেয়েছে মা। আমাকে এসেই বলেছে ছেলে আমার চলতে পারতো না, এমনি করে আঘাত পারতো না, ওইভাবে এমনি করে বগুড়ো হয়ে এমনি যে হাত পেয়ে আগাবো সেটা পারতো না। আমার ছেলে সেটা এখন পাচ্ছে। আগে মা বলে ডাকতে পারতো না, এখন একবার মা বলে। বাবা কি বলছে না, বলছে মাইকে বলতে বলো, সবাই শুনুক। দেখো বাবা পাশ থেকে বলছেন, মানে এত আনন্দ। হ্যাঁ সত্যি আনন্দ। মাইকে যাবার এসেছে। কবে এসেছিলে মা? আমি 1 মাস হলো। 1 মাস। কোথা থেকে আসছো? আমি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে? হ্যাঁ। আমার ছেলে চলাফেরা করতে পারতো না, কথা বলতে পারে না। আর থেকে একটা ছেলে একটাই কি রোগ হয়, হাত পা খেয়ে লাগে। বয়স কত হলো? 7.5 বছর। 7.5 বছর বয়স। একবারই এসেছিল? হ্যাঁ একবার মায়ের কাছে। একদম উপর কিচ্ছু হতে পারতো না, এখন উপর হচ্ছে। উপর হতে পারে, এমনি পা ফেলালে পা ফেলতে পারে। মাও ডাকতে পারতো না, এখন ভুলে একবার মাও ডাকে। একবার এসে চেঞ্জ হয়ে গেছে। 3 টাকা দিয়ে আমার ইচ্ছা আপনাকে বলেলেন, আর একবার মায়ের কাছে ঠিক একবার করে নিতে হবে। হ্যাঁ আমার ইচ্ছা এটা। গরিব দুস্থ অনাথ কোথায় যাব, একটাই পথ, চলো জয় কৃষ্ণকালী। একবার বলি
বলুন। দে তোরা উলুর ধ্বনি, দে তোরা উলুর ধ্বনি। বলো মা, বলো মা, মা বলো, মা বলো। ফল দাও তো, কানাই ফল দে। মা কেমন কাঁদছে দেখো, কত পরিবর্তন দেখে। আমাকে দাও, ফলটাকে নাও। নাও মা, ফলটাকে নাও। দাও দাও দাও। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। সকল ভক্তগণ শুনে রাখুন, মালাগুলো হাতে রাখবেন। যদি পুষ্প না পান, ঘর থেকে ফুল তুলে মায়ের নাম করে খেলেও হবে, ঠিক আছে মা? তোমরা জানো তো? হ্যাঁ একদম। এই ফুলগুলো মায়ের চরণে আমি দিয়ে দিই, তোমরা জানো। মায়ের চরণে গঙ্গা জল ছিটিয়ে আবার দেবো মাকে। এই মা অনেক উপকার পেয়েছে, বলো মা। আমার শরীরে প্রবলেম ছিল, আমার মাকে ডাকতে ভালো হয়ে গেছে। আমার স্বামীরও খুব শরীর খারাপ হয়েছিল, খুব ডায়াবেটিস মানে বেড়েছিল, ওরকম হয় না কিন্তু এত বেড়েছিল। মাকে দেখে দেখে আমার এখন হয়ে গেছে একদম পুরো। আমি মায়ের কাছে মানত করেছি, আমি কাঁপছি। মায়ের কাছে মানত করেছিল যে মা আমার ভালো হয়ে গেলে আমি যাবো। আমি অনেক অসুস্থ হয়েছিল, একবারও আসনি, ঘরে বসে নাম জপ। আমার ভাসু ভিডিও পাঠিয়েছিল আমাকে, বলে নাম জপ করো। ভাসুর পাঠিয়েছিল। এইভাবেই প্রচার হয়েছে মায়ের। কোনো আত্মীয় উপকার পেলে পারে, আবার 10 জন আত্মীয়কে বলে ওরে কৃষ্ণকালী মায়ের নাম জপ কর, দেখবি সুস্থ। এইভাবেই তো প্রচারটা হয়েছে। এই মা পটি করতে গেলি, এই মা পটি করতে গেলি ব্লিডিং হতো, সেখানে আজকে সুস্থ হয়ে গেছে মা। মা ঘর থেকে জবা ফুল তুলতে দিয়ে খেতে মায়ের নাম করে। বাবাও খেত, সবাইকে খাইয়েছি, 3 জনাই খেয়েছে। কতদিন খেয়েছো? হ্যাঁ খাচ্ছি, অনেকদিন ধরেই আমি খাচ্ছি। দেখলে মায়ের নাম করে বাড়ি থেকে জবা ফুল, যে কোনো জবা, বারবার কেন ভিডিও মাধ্যমে বলে দিই আমি, যে কোনো জবা গাছ থেকে তুলবেন, মায়ের নাম করে খাবেন, কোনো পালন নেই। পরমহংসদেব বলে গেছে আত্মা যেটুকু চাইবে তুমি সেটাই খাও, আত্মাকে কষ্ট দিয়ে নয়। আমি খাই না, আমার ব্যাপার, আমার ইচ্ছা করে না, আমি খাই না। কিন্তু তোমাদের যদি যে কিছু খেতে ইচ্ছা করলে আত্মাকে কষ্ট দিয়ে নয়, তোমরা সব কিছু খেতে পারবে, খাওয়ার পরও মায়ের নাম জপ করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সংসার ধর্ম বড় ধর্ম, কখনই বলেনি সংসার ধর্ম ত্যাগ করে সন্তান স্বামীকে স্ত্রীকে ছেড়ে দিয়ে তুমি আমার ভজন করো না। সংসার ধর্মে থেকে যে গোবিন্দর নাম ভজন করতে পারে, তার মতো পৃথিবীতে তার মতো পরম সন্তান কেউ নয়। একবার নারদ একবার বলেছিল গোবিন্দকে, গোবিন্দ পৃথিবীর সব থেকে আমি তোমাকে ভালোবাসি। তখন নারদ বলেছিল ঠিক আছে, একদিন তোমার পরীক্ষা নেব যে তুমি আমাকে কেমন ভালোবাসো। নারদ সবসময় মুখে কি বলে? নারায়ণ নারায়ণ নারায়ণ। সব সময় নারদ বলতেন আমি তোমাকে পৃথিবীর সব থেকে বেশি আমি তোমাকে ভালোবাসি নারদ। তখন গোবিন্দ পরীক্ষা নেওয়ার জন্য একটা বাটিতে তেল দিয়েছিলেন যে এই সরু দড়ির মধ্যে তোমাকে হেঁটে যেতে হবে, আর যেন তেলটা যেন এক মুহূর্তে যেন না পড়ে যায়। তখন নারদ 1 সেকেন্ডের জন্য হলেও সব সময় যে নারায়ণ নারায়ণ বলে, ওই লক্ষ্য পড়ে গেছে তেলের মধ্যে। আচ্ছা এই যে যাচ্ছি নারদ আমাকে নারায়ণ বলেছেন, তেলটা পড়বে না তো? কিন্তু তেলটা যাতে না পড়ে যায় সেই মুহূর্তে যেন নারায়ণকে ডাকটা ভুলে গিয়েছিলেন। তাহলে কি হয়েছিল? তাহলে গোবিন্দ তখন কি বললেন যে তুমি তো আমাকে সবসময় নারায়ণ বলোই, কিন্তু যারা সংসারে এত কর্ম এত ঝড়, সবার তো জীবনে কর্মজীবন আছে। আমি জানি কর্ম না করলে আমার স্ত্রী আমার পরিবার আমার সন্তান কেউ দেখবে না, সে আমাকেই দেখতে হবে। তাই জন্য সে কর্মের থেকেও যদি একবার কৃষ্ণ নাম মুখ দিয়ে বলে, তাই গোবিন্দের কাছে সেই হয় পরম সন্তান। আমাদের জীবনে ঝড় তো আসবেই, যত জ্বর এলো আমরা গোবিন্দ চরণটা ধরে থাকবো, দেখবে ওই উদ্ধার করবে, ওই ফেলবে, ওই আবার টেনে তুলবে। তবে চিরন্তন সত্য, জন্ম যখন হয়েছে মৃত্যু হবেই।
কেউ আটকাতে পারে না। তাই সব সময় আমরা কর্মজীবন থেকেও গোবিন্দর নাম ভজন করো। এই যে তুমি দেখো কর্মে থেকেও তো মায়ের নাম জপ করে কৃপা পেয়েছো। ওই যে বাবা হাত তুলতে পারতো না, আজকে হাত তুলতে পারছে। সব সময় মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। সবাই একবার বলবেন জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। দেখো তোমরা সবাই জানো যে কিছু বলতে হয় না, মা অন্তর্যামী। তোমরা বারবার বারবার কেন এরকম করো? তোমরা বারবার ওইখানে গেটটা লাগিয়ে দাও না, এদিকে গেটটা লাগিয়ে দাও কেন? বলতো এই রান্না করাই উল্টে ছিল বলেই বাঁশটা দেওয়া। তোমরা পায়ের পরমান্নর সব হাঁড়ি টাড়ি সব উল্টে দিয়ে চলে গেছিলে। সেদিন 1 লাখের ওপর 1.5 লাখের ওপর ভক্ত হয়েছিল, কিন্তু দেখো এই বাঁশটা দেওয়ার পর ভক্তরা কি সুন্দর আস্তে আস্তে আসে। আমার দেরি হোক মা, আমার একটা জায়গায় 3টে বাজুক, আমার টাইম লাগুক, কিন্তু ধীরে সুস্থ আসুক। সেদিন এমন হয়েছে একটা বাচ্চার ওই এইখানটা তখন গেটটা এইদিকে ছিল, এরকম করে বাচ্চাটা হাতটা জড়িয়ে গেছে, সে কেউ দেখেও না কিছু না, সে মানে কি চুলটা আগে নেবে। আরে দেখ বাচ্চা আছে না অসুস্থ আছে, সেই জন্যই বলেছি কোনো বাচ্চার অসুস্থ মন্দিরে আসা নিষেধ করে দিয়েছি। কিছু তো হয়ে যাবে, তোর ভালো করতে মরে পড়ে রাখবি রে, সেই জন্যই বারণ করেছি। ভক্তি থাকলে ঘরে বসে নাম জপ করে তো কাজ হয়, তা হয় না? তোমরা কেন এরকম করো? তোমরা কি বলতো, আমরা কি বলে স্বার্থপর তো, আমরা আগে বুঝবো, আমরা আগে নেবো, আমরা আগে নেবো করি তো। কে মরলো কে কে বাঁচলো আমরা সেটাকেও দেখি না, আমরা আমারটা বুঝে নিয়ে চলে যাই। এটাই তো যুগ পড়েছে। কেন? যদি আমরা বলি আমার থেকেও বলি অপরকে ভালো রাখো, অপরকে সুযোগ করে দিই, তখন যে তুমি গোবিন্দের কৃপা আগে পাবে। তাই স্বার্থপরতা হিংসাতা এগুলো ছাড়ো, মনটাকে পবিত্র শুদ্ধ করলেই কিন্তু গোবিন্দর কৃপা আমি তাড়াতাড়ি পাবো। যদি পরের মঙ্গল করি আমার মঙ্গল আগে হবে, যদি আমি পরের ক্ষতি করি তাহলে আমার ক্ষতি আগে হবে। এটা বাস্তব, ভাবতে হবে। তাই আমারটা ছেড়ে ভাবতে আমার পিছনে আরো কয়েক হাজার হাজার ভক্তরা তারা রোদে গরমে দাঁড়িয়ে আছে। এই রোদে গরমের জন্য আবার তিরপল দিলাম দেখো মা, যাতে কেউ কষ্ট না পায়। জলের শরবত করে যারা বাতাসে দিচ্ছেন শরবত করে ভক্তদের দেওয়া হচ্ছে, যতটা পাচ্ছি করার চেষ্টা করি। তোমরা জানো এই মা চরম উপকার পেয়েছে। মায়ের মুখে একবার শুনবো, বলো মা। আপনাদের হয়েছে, আপনার শুনুন, জায়গা ছাড়ুন। আমার টিউমারটা যে এখানে এত বড় হয়েছিল আমার অনেকটা কমেছে। একদম। কবার এলে মা? আমি 1.5 মাস পরে এসেছি। 1.5 মাস পর? দুবার হলো এটা। আমাদের নদিয়া জেলায় মাছদিয়া বাড়ি। নদিয়া জেলা এটা অনেক বড় ছিল, কিচ্ছু বলতে হয় না, শুধু কপালে এরকম আমি ত্রিশূল দিয়ে দিয়েছিলাম আর এখানটা এরকম দিয়ে দিয়েছিলাম। অনেক কমে অর্ধেক হয়ে গেছে। মা আছে? একদম। এই দুস্থ অনাথ আমরা কোথায় যাব যেখানে বিদেশে আমাদের চিকিৎসা করার ক্ষমতা নেই? একটা বিদেশে যেতে গেলে অনেক অনেক টাকার ব্যাপার আছে, অপারেশন করার টাকার ব্যাপার আছে। তাদের গরিব মানুষদের তারা কি চিন্তা করেছে, যায় না কৃষ্ণকালী মায়ের কাছে যায় যদি সুস্থ হয়ে যায়। তাই জন্য তো সবাই তোমরা ছুটে ছুটে আসো। কঠিন কঠিন রোগ মা ভালো করেছে, আপনারা সবাই জানেন। যেখানে লাখ লাখ টাকা চিকিৎসা করার ক্ষমতা নেই তারা ঘরে বসে নাম জপ করে উপকার পায়। মা কোনো টাকা পয়সা কিছু চেয়েছিলাম? কত দক্ষিণা দিয়েছিলে মা? আমি 51 টাকা দিয়েছিলাম। একদম। আমি কিছু বলেছি যে মা আমার এই লাগবে? কজন এসছে আজকে? আমরা আজকে এটা কে হয়? এটা আমার শাশুড়ি মা। এটা আমার জামাই। এই যে আমার হাত উঠতো না গে মা, আমার এখন হাত উঠে। 3 বছর হলো স্ট্রোক হয়েছিল। একদম। হাত উঠছে বাবা এখন? আবার এলে বাবা? এই তো দুবার হলো। একসঙ্গে এসেছিলাম। একবার এসি হাত পা যেটা উঠতো না, টিস্যু চোখে দেখতে পেতাম না আমি, অসুবিধা তো এখন খুব ভালো। বাবা বাবা শুনতে পাচ্ছেন বাবা? দেখুন হাতটাও তুলতে পারছে, যে বিছানায় সোজা একবারই এসছে, একবার টিস্যুটাকে নিয়ে চলে গেছে, চোখেও দেখতে পাচ্ছ। এই যে গরিব দুস্থ অনাথ কোথায় যাবে রে? ওদের একটাই উপায়, চলো মায়ের কাছে যায়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে ভুলবে না না না, কোনোদিনই না। সবাই বলুন এদিকে জয় বলুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কিছু বলতে হয়েছে যে মা আমাকে জয় জয়। এই মা অনেক উপকার হচ্ছে, কি উপকার হচ্ছে বলে মা? মেয়ের সন্তান এক জায়গায় হয়েছে মা, ওরা ছাড়াছাড়ি হয়েছে। মায়ের কাছে মানসিক করেছিলে? কোথা থেকে আসছো মা? বাগড়া থেকে। হাওড়া বাগড়া থেকে। আগে এসেছিলে মা? ঘরে বসে নাম জপ করে যে সমস্যা জর্জরিত ছিল সে সমস্যা মা সমাধান করে দিয়েছে। এই মায়ের জন্য থালা নিয়ে এসছে,
মা কেন থালা নিয়ে এসছো মা? ভালো হয়েছে, কি ভালো হয়েছে? অনেক রোগ জ্বালা ছিল, আগে এসেছিল মা? ঘরে বসে নাম জাপ করি, কি নাম জাপ করতে? এই মা অনেক ভালো হয়েছে, তাই মাকে কাঁসা, মাকে 3টে থালা দিয়েছে কাঁসা, 3টে বাটি দিয়েছে, 3টে গ্লাস দিয়েছে। অনেক শরীরে রোগ ছিল, শুধু নাম জপ করে ভালো হয়েছে। আপনারা জানেন মায়ের মূল মন্ত্র কি? একদম ওই মন্ত্রটা অনেক কিছু লুকিয়ে থাকে, ওর মধ্যে অনেক শক্তি আছে। সব সময় বলো, সব সময় কর্ম করতে করতেও কিন্তু বলা যায়, কাজ করতে করতেও মায়ের নাম জপ করা যায়, মায়ের ধ্যানে সব সময় মগ্ন হওয়া যায়। সব সময় কে বলেছে মাকে ডাকা যায় না? অছুচি ছুচি কাপড় এগুলো তো আমরা বিচার করি, মা কি বলেছে নাকি তাই যে বাসি কাপড়ে ডাকা যাবে না? এগুলো তো আমরা বিচার করি। মাকে মনটা হচ্ছে শুদ্ধ, কাপড় অশুদ্ধ বলে কিচ্ছু হয় না। মনটা যদি শুদ্ধ থাকে তাহলে তুমি সব সময় শুদ্ধ। মনটাকে শুদ্ধ রাখো, চিত্তটাকে শুদ্ধ রাখো, জীবনে অনেক কিছু পাওয়া যায়। তাই মনটাকে কি রাখতে হবে সব সময়। সবাই একবার উলুধ্বনি দাও। জয় মাস্টার। এই ফুলগুলো দেখলে আমি কেন একজনকে দিই না? ওনাকে কতবার বলছি এই ফুলগুলো কি এখনো মায়ের চরণে দিইনি? তোমরা সেই ফুলগুলো নিয়ে নেবে তো? মায়ের চরণ থেকে একটা দাও। মায়ের চরণের ফুল, তোমার যদি ভক্তি না থাকে মায়ের বুক চিরে ফুল দিলেও কাজ হবে না। জানো আমি বারবার তোমাদের কি বোঝাতে চাই, কেমন করে মাকে কৃপা পেলাম, কেমন করে মায়ের সাথে আমি বিলীন হয়ে গেলাম, কেমন করে মাকে আমি ভালোবাসি। তোমরা দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো তো, যত পৃথিবীতে মায়ের সন্তান আছে কেউ কিন্তু মাকে ভালোবাসি না, সবাই কিন্তু আমাদের কিছু চালানোর জন্য মাকে ভালোবাসি। কেন? ভক্তি থাকলে একটু মাটি কুড়িয়ে নিয়ে গেলেও কাজ হয়। জানো বারবার এক কথা কেন তোমরা শুনছো না? ওই জন্যই তো দেখো, মানুষের যখন জন্মগ্রহণ করেছি আমাদের দুঃখ আসবেই, দুঃখ কষ্ট। এই ফুলগুলো বারবার বলছি তোমরা চেও না, এখনো এই ফুলগুলো মায়ের চরণে দিইনি। ওনারা চাইলে তো আসাম থেকে এসছে, ওনারা বারবার বলেন ওইখানে বাবাকে বলছে, শুনবেই না। তোরা শুনছি না তো আমার কথা, আমার ওপরে যাচ্ছে না, যা তোরা। আমি যদি ভক্তি করে না দিই সেটা কাজ হবে? আর যদি ভালোবেসে যেটা বলি মা তোমরা শোনো, তখনই তো কাজ হবে তোমাদের। কেন শোনো না? শোনো তোমরা কি বলছি। মায়ের চরণে ফুল কি বলছে, যেই মালাগুলো মাকে পড়ায় সেইগুলি খুলে দেখো, বাসি ফুল আছে এগুলো নাও গা। আর না পেলে এখানে দাঁড়িয়ে থেকে উপকার পাই। যেন আমার আশীর্বাদটা, অন্তর দিয়ে আশীর্বাদটা বড় আশীর্বাদ। মনটাকে ফুল করো না। এই মা অনেক উপকার পেয়েছে। মা দেখো এসেই বলেছে, বলো মা কি উপকার হয়েছে? মেয়ের ঘরে সন্তান এসেছে 5 বছর বাদে, 5 বছর পর। ওর জন্য মায়ের কাছে আসছি। জামাই আসছে, এই যে জামাই। আগে এসেছিলে মা? না, এই প্রথম আমি বাড়িতে ফোনে আমি দেখেছি তার। কোথা থেকে আসছো মা? আমি নদিয়া জাগুড়া থেকে আসছে মা। মায়ের মেয়ে 5 বছর পর মায়ের কাছে মানসিক করেছিল, মা যদি আমার সন্তান আসে, আমার মেয়ে যদি সন্তান আসে তাহলে তোমাকে শাড়ি দেবো। একবার সবাই বলুন জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই বাবা অনেক উপকার পেয়েছে, এসেই বলেছে। বাবা কখন এলেন? আমি প্রথমবারই এসেছি, কিন্তু আমি আমি ঝাড়খণ্ড থেকে এসেছি। আর দাদার জন্য আমি এসেছি। আমার দাদা খুব চালাক চতুর লোক ছিলেন, পৌরসভার ভাইস প্রেসিডেন্ট, কিন্তু উনি এখন বিবেক হারিয়ে দিয়েছেন, বাচ্চার মতো হয়ে গেছেন। ওনার জন্যই আমরা আমার বাড়ির পুরো গার্জেন দাদা। হ্যাঁ, আমি সন্ধান পেয়ে এখানকারই আমার একটা বোন বিয়ে হয়েছে, এখান থেকে এই বাবা আমি উপকার পেলাম। বাড়ি থেকে ভক্ত 2 বছর ধরে। আমি 1 বছর, আগের বছর 10ই মার্চ আপনার বাড়িতে গেছিলাম কিরণ সংঘ ক্লাবে। আপনি ত্রিশূল ছুঁয়ে দিয়েছিলেন ভালো চাকরির জন্য, তারপরে আগস্ট মাসে পেয়ে গেছি। আর এতদিন আপনার ঝামেলা হচ্ছিল বলে অনেকদিন আসার চেষ্টা করছি আমি। আবার এই বাবা মায়ের কাছে বলে গিয়েছিল মা যেন আমি চাকরি পাই, চাকরি পেয়েছে। মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে। ধৈর্য থাকতে হবে, আজকে এসি কালকে পাওয়া যায় না, ধৈর্য রাখতে হবে। বাবা চাকরি পেয়েছেন, মায়ের কাছে 1 বছর ধরে আসতেন। মায়ের জন্য মিষ্টি নিয়ে নাও, ফুলটা আমাদের নাও।
মায়ের জন্য ফুল নিয়ে এসছে বাবা, কোথা থেকে আসছো বাবা? আমাকে ফলটা মা মারে। পুষ্প বাইরে দিয়েছে ওই হাওড়া। ঠাকুরতলা। হাওড়া শিবপুর থেকে মা আছে? হ্যাঁ অবশ্যই। আমার মা আচ্ছা কিসের মন্ত্র জাপটা কিসের? জয় এবার কৃষ্ণ সবাই মায়ের বলুন জয়। জয়। এখানে রাস্তাটা খালি করবেন দয়া করে, ভক্তদের বেরোতে দিন। এখানে রাস্তাটা খালি করুন। আপনারা একটা ভুল কাজ করছেন, এখানে ত্রিশূল থেকে নিয়ে সঙ্গে সঙ্গে বাসের ওপরে আবার দাঁড়াচ্ছেন, আবার বিরক্ত করছেন। কেন করছেন এরকম? মা মা মা, অপর ভক্ত দেখবো না তাহলে আমি দেখবো না? বলো, এই মা অনেক উপকার পেয়েছে। মা দেখি মা, বলো কি উপকার হয়েছে? দুধ এনেছিল মায়ের জন্য, মায়ের কাছে মানসিক করেছিলে, তাই জন্য দুধ এনেছো। কোথা থেকে আসছো মা? আগে এসেছিলে? ঘরে বসে নাম জপ করেছিলে, দুধ তো দিয়ে গরম করতে দিই, পায়েস হবে। বলো মা, তোমার কি উপকার হয়েছে? ভুলের কারণে মরণাপন্ন হয়ে গেছিল, মদ খেয়ে একদম হয়ে গেছিল। বারবার স্কুলে গিয়ে বারবার মানে একটু কমেছে, মানে অনেকটা আগের থেকে ভালো আছে। আগে এসেছিলে? হ্যাঁ আগে এসেছিলাম, আমি দুবার এসেছি। বাড়িতে নাম জপ করি আর ওই আগের থেকে অনেক বলেছে, মানুষের মতন একদম কঠিন মন ছিল, এখন অনেক ঠাকুরের প্রতি বিশ্বাস। বেটা ভাই প্রণাম করো বেটা। আগে দুবার তুমি এসছো, কোথা থেকে আসছো? সুন্দরবন থেকে। সুন্দরবন। অনেক পরিবর্তন হয়ে গেছে দুবার এসে, তাই জন্য মায়ের জন্য কি নিয়ে এসছো? আমি 500 টাকার সন্দেশ দেবো বলেছিলাম। 500 টাকার সন্দেশ দেবো মায়ের কাছে মানসিক করেছিল। স্বামী অনেক সুস্থ, বারবার নার্ভের জন্য পড়ে যেতেন। আর দেখাই মা, বাচ্চাকে প্রণাম করতে দিও না গো, বাচ্চাদের প্রণাম করতে দিও না গো। পায়ে একটু সেবা দেবো বলেছি। এই মা অনেক তোমার উপকার হয়েছে বলে মা, বলো কি উপকার হয়েছে? ব্লাড ভাঙছিল, আগে এসেছিলে মা, ঘরে বসে নাম জপ করেছিলে। মায়ের প্রচুর ব্লিডিং হচ্ছিল, মা ঘরে বসে নাম জপ করেছে, মা অনেক সুস্থ। মাকে দেখেই বুঝতে পারছো মা অনেক কাঁদছে। মা কেন কাঁদছে? মা বুঝতে পেরেছে, অনেক কৃপা পেয়েছে মায়ের ঘরে বসে নাম জপ করে। মায়ের জন্য কি নিয়ে এসছো মা? শাড়ি, শাঁখা, সিঁদুর। একদম। মা কেমন কাঁদছে দেখো, মায়ের চোখের জল, বলে না চোখের জলে হয় না কোনো রং, চোখের জলে কোনো রং হয় না, যে পায় সেই বোঝে। তাই মায়ের জন্য শাঁখা, মায়ের জন্য শাড়ি, মায়ের জন্য পলাই নিয়ে এসছে। কোথা থেকে আসছে বলে মা? সুন্দরবন থেকে। শুধু ঘরে বসে। মা বাবা তোমার কি উপকার হয়েছে মা? আমি এই নিয়ে 3 বার, আমার স্বামী খুব অসুস্থ ছিল, এর আগের বারে আমি নিয়ে এসেছিলাম, এখনো ভালো হয়ে গেছে। আমি মানত করে যাচ্ছি মায়ের নিয়ে যেতে যা পারবো সময় দিয়ে যাবো মা। কোথা থেকে আসছে মা? আমি রিসরা থেকে এসেছি। রিসরা থেকে আসছে, কবার এলে মা? এই নিয়ে 3 বার আমি, আর আমার স্বামীকে নিয়ে 2 বার। প্রথম 2 বার পেয়েছে, ওই জন্য আবার এসেছে তোমার। আবার 300 চুয়াতে এসছে। তুমি মন ভক্তি করে ছোয়াও, ওর জন্য ব্যবসা যেন ভালো আমার হয়। মনের ভক্তি দেখো, আমি সবসময় কি বলি, ঘুম থেকে উঠে মা মনে প্রাণে বিশ্বাস করি একদম মা। আমি ঘুম থেকে উঠে একটা কথাই বলি, মা তুমি তো জগতের মাতা, তুমি তো জগতের জননী, তুমি জগৎ সন্তানকে ভালো রাখো, তুমি সুস্থ রাখো। আমার ওই বান্ধবীকেও নিয়ে এসেছি, ও বলেছে একবার সবাই বলুন জয়। এখানে একবার দেখি দে, একবার দিয়ে ফোনটা দে, এই শাখাপাটা রাখতো এখনো। এই বেটা একবার নাম, প্রচুর লাইন আছে তো এখনো। একবার শর্মা, লাইনটা কেমন হয়েছে বাস দিয়ে দিয়ে? হ্যাঁ, অনেক ভক্ত দাঁড়িয়েছে, তুমি দেখো অনেক লাইন পড়েছে, অনেক ভক্তরা দাঁড়িয়ে আছেন। আমি জানি এই বাস দিয়ে আমি করতে বলেছিলাম, কারণ প্রচুর গ্যাঞ্জাম হচ্ছিল। দেখবো মা, সবাইকে দেখবো। ও মা চাদর নিয়ে এসছো মা, এই মা সুন্দর একটা কালারের শাল দিয়েছে মাকে, খুব সুন্দর। একবার দেখি দেখানো, একবার ধর দেবো মা, খুব সুন্দর। কালকেই খুব শীত করছিল আমাকে, যখন বাড়ি যাচ্ছি আমি জানে সব চাদরগুলো একে ওকে দিয়ে দেওয়া হয়। আমি একটা চাদর নিয়ে আমার একটু শীত করছে। আর দেখো আজকে চাদর চলে, কালকে গামছা বলেছিলাম, আজ গামছা এসছে, কালকে চাদর চাই জানাচ্ছে। আমাকে খুব শীত করছে, যাওয়ার সময় চাদর খুঁজে পেলাম না, ওই চলে গেলাম। দাদা মনে আছে? আজকে দেখো মায়ের হাত, এই চাদর দুটো আমার সব সময় থাকবে মায়ের কাছে। বেশ মা, রেখে দাও। এবার সবাই বলুন জয় জয়।